অনেকে আমাকে এটাও বলেছে যে অন্ধের দেশে হারিকেন বিক্রি করার মতো একটা ব্যাপার। তো অনেকে এটা দেখে বলতেছে যে কি পাগলের মতো শুরু করছে, ডুড্ডমি শুরু করছে এলাকার মধ্যে আর কি, বাজারের মধ্যে একটা চিড়িয়াখানার মতো কি শুরু বানিয়ে ফেলছে। যেটা নিয়ে চিন্তা করতেছি বা যেটা নিয়ে ভাবতেছি, এটা আসলে শরীয়তপুরের মানুষ কখনো এটা চিন্তাও করতে পারতো না, বা এখনো চিন্তা করতে অনেকেই মানে হিতস্ত বোধ হয়ে যায় যে আসলে কি শরীয়তপুরে এটা বিক্রি হচ্ছে। মাঝে মাঝে ইচ্ছা করতো যে আসলে ছেড়ে দেই, ভাল লাগতেছে না, যে পারতেছি না। এমনও মাস গেছে যে এক মাস আমি 5 কেজি মাছও সেল করতে পারি নাই। তো তখন খারাপ লাগতো, তখন চিন্তা করতাম যে না, এক সময় ঠিকই হবে। এটা শুরু করার পরে লাস্ট 2 বছরে আর কি এখানে বসে আমার প্রতিষ্ঠানে বসে আমি মনে হয় যে 30 কেজি মাছ ওইভাবে সেল করতে পারি নাই, মানে 30,000 টাকা পণ্য আমি এখানে বসে মনে হয় যে সেল করতে পারি নাই। তো আগে দেখা যায় তো মাসে আমি 5 কেজি বিক্রি করতে আমার হিমশিম খেতে হতো। বর্তমানে মাসে প্রায় 350-400 কেজি মাছ আমার বিক্রি হয়। আমাকে যারা বলেছিল যে আসলে অন্ধের দেশে হারিকেন বিক্রি করছি, আমি অলরেডি অন্ধের দেশে এই আলো জ্বালিয়ে তাদের চোখে আলো ফিরিয়েছি। এখন আমার প্রতিষ্ঠানও আলোকিত। সবাই তো চিন্তা করে আসলে শহর কেন্দ্রিক করবে, ঢাকা কেন্দ্রিক করবে, বা যে কোনো একটা জেলার শহর প্রাণ কেন্দ্রে বসে এই সব জিনিসগুলো চলে। আমি চিন্তা করলাম আসলে গ্রামে বসে করা যায় কিনা, গ্রামকে আরো আলোকিত করা যায় কিনা, গ্রাম থেকে গ্রামটাকে শহর কিভাবে বানানো যায়। তো আমি সেই জিনিসটাই চেষ্টা করেছি, শেষ পর্যন্ত আমি জিতছি। সবাই তো বাজারে বসে মাছ বিক্রি করছে, আমি দোকানে বসে সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি করে সেখানে বসে আমি মাছ বিক্রি করছি। ভালো লাগে, ডিজিটাল মাছ বিক্রেতা। তো যারা একসময় বলতো আমাকে যে কি করতেছো না করতেছো, তুমি কি বিক্রি করবা, অন্যদের দেশে হারিকেন বিক্রি করতেছো, তারাও এখন আমার কাস্টমার। আমাদের কিন্তু একটা সার্টিফিকেটও রয়েছে, সেটা হচ্ছে হ্যাসাপ সার্টিফিকেট, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানদণ্ড নিশ্চিত করে, যেটা কিনা আপনার হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। যেমন আমরা বাহিরে যে মাছগুলা ইনপুট এক্সপোর্ট করি, এটার জন্য এই সার্টিফিকেটটা দরকার। এই সার্টিফিকেট না হলে কিন্তু আপনি বাইরে ইনপুট এক্সপোর্ট করতে পারবেন না, যে আপনার প্রতিষ্ঠান কি আসলেই কি হাইজিন মেনটেন হচ্ছে কিনা। এই সার্টিফিকেট পেতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক লং টাইম করেছি। এটা ম্যাক্সিমামই দেখা যায় যে চাকরিজীবী যারা আছে, দেখা গেছে হাজবেন্ডও চাকরি করে, ওয়াইফও চাকরি করে, অথবা বাসায় কাটাকাটির লোক নেই। তো এই সব লোকগুলো আমার ক্রেতা বেশি, এবং বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তার বাসার জন্য হচ্ছে জিনিসগুলো অর্ডার করে থাকে। শিও প্রজাতির শিং, কই, টাকি, শোল, এইটা। এরপর হচ্ছে আমাদের যেই চাষের মাছগুলো রয়েছে, রুই, কাতল, মৃগেল, এই ধরনের মাছ। এর বাইরে আমরা নদীর পাঙাশ, বোয়াল, আই, ইলিশ। আমাদের জানেন যে শরীয়তপুরে বিখ্যাত আপনার হচ্ছে পদ্মার ইলিশের জন্য এই ইলিশ মাছ নিয়ে কাজ করি। এর বাইরে আমরা সামুদ্রিক মাছ নিয়েও প্রচুর সাড়া পাচ্ছি বর্তমানে। তো এটা নিয়ে এখন কাজ করতেছি আমরা। এইটা আমরা শুরু করেছি অলমোস্ট 3 বছর। আসলে ঢাকার যে এনভায়রনমেন্ট, ঢাকার বলতে গেলে যে জ্যাম জট, গাড়ির হর্ন, এগুলো আসলে আমার ভালো লাগছিল না। আগে থেকেই আমার একটা চিন্তা ছিল যে আসলে চাকরির প্রতি আমার ওরকম একটা আহামরি, যে একটা মানুষের থাকে না স্বপ্ন যে আমি একটা চাকরি করব, ভালো একটা লাইফ লিড করবো চাকরি করে। আসলে আমি চিন্তা করতাম যে আমি অল্প ইনকাম করবো, তার হচ্ছে এটা বিজনেস, আমার বিজনেসের দিকে একটা ছিল, স্বাধীনতা আর কি বলতে গেলে। মানে এরকম একটা প্রতিষ্ঠান শরীয়তপুরে কেউ করছে, এই জিনিসগুলো আসলে মানে খুব ভালো লাগে বর্তমানে এখন আমার চিন্তা করলে। না, আমি একটা জিনিস চিন্তা করলাম যে মানুষ তো ঢাকাতে তো সবাই বিজনেস করছে, তো আমি চিন্তা করলাম আমার এলাকায় বা আমার এই শহর অঞ্চলে, আমার শরীয়তপুরে জন্ম, এইখানে আসলে কি করা যায়। শরীয়তপুর মানুষ এটাতে কিন্তু ব্যবহার করতে ইউজ টু না, বা শরীয়তপুর মানুষ এটা পরিচিত না। তুমি যে কাজটা করছো ভালো কাজ। অনেকেই বলতেছে যারা বাইরে আছে, তারা তো এটা দেখছে যে বাইরের অঞ্চলে এটাই চলে, তো তারা আমাকে অনেকে এপ্রিশিয়েট করতো যে না, এটা ভালো কাজ, তুমি করতে পারো, কিন্তু তোমার লোকেশনটা ঠিক হয়নি, লোকেশনটা তোমার ঢাকায় হলে ভালো হতো। তো এই ব্যবসা শুরুর পেছনে যখন বাসায় আমি এই জিনিসটা শেয়ার করলাম, শেয়ার করার পরে বললো যে এই জিনিস কি শরীয়তপুরে চলবে, শরীয়তপুরের মানুষকে আদৌ এটা নিবে, এটা বিক্রি করে কি হবে, এটা বিক্রি করে সংসার চলা সম্ভব একটা মানুষের, কয়জন কিনবে, এরকম লোক কি শরীয়তপুরে আছে? শরীয়তপুরে জিনিসটা এরকম যে খালবিল থেকে মাছ ধরতেছে, জ্যান্ত মাছ লাফাচ্ছে, মানুষ কিনে নিয়ে কেটে কেটে খাচ্ছে। এইখানে আসলে এই যে মাছ কেটে ধুয়ে ফ্রিজ করে 3-4 দিন ফ্রিজে থাকবে, এরপরে নিয়ে খাবে, এইটা আসলে সম্ভব না। এরপরও আমি চিন্তা করলাম অবশ্যই সম্ভব, যদি ভালো মানের পণ্য হয়, কোয়ালিটি ভালো থাকে, অবশ্যই এটা সম্ভব। তো এরপরে শুরু করা 1 সপ্তাহ না যাইতে আমার মনে হয়েছিল যে আসলে আমি অন্যের দেশে হারিকেন বিক্রি করা শুরু করলাম। কারণ তখন আমার 1 সপ্তাহ পরে আমার একটা অর্ডার পাইছি। তখন চিন্তা করলাম আমার যে এত খরচ, এই যে একটা স্ট্রাকচার, এত কিছু দাঁড় করানো হয়েছে, এত টাকা ইনভেস্ট করলাম, মানে 1 সপ্তাহ একটা অর্ডার, আমি কি আসলে এই প্রতিষ্ঠানে টিকে থাকতে পারবো? আর এর মাঝে তো মানুষের আসলে বিভিন্ন কথা আছে, যেমন আমি এখানে প্রতিষ্ঠানটা খুলছি, আমি এখানে বসে থাকতাম বা দাঁড়িয়ে থাকতাম, আসতাম, তো মানুষ এখান থেকে আর চোখে যাইতো, আর চোখে তাকাইতো, হাসতো।